নমস্কার, কেমন আছেন সকলে? রিকার ঘর সংসারের আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। ভ্যালেন্টাইন্স উইকের দিনগুলো কিভাবে আমরা একসঙ্গে কাটালাম, কি করলাম, সেগুলোই ক্যামেরাবন্দি করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আর সেই সব মুহূর্তগুলোকেই আজকের আমার এই ব্লগে তুলে ধরার চেষ্টা করলাম। ভ্যালেন্টাইন্স উইকের প্রথম দিনটি যে রোজ ডে, সে তো আপনাদের সকলেরই জানা, কিন্তু সত্যি বলতে সকাল থেকে আমার মাথায় সেটা একেবারেই ছিল না। পরে যখন আমার কর্তামশাই এক গোছা গোলাপ ফুল এনে আমায় সারপ্রাইজ দিল, তখন মনে পড়লো, ও হ্যাঁ আচ্ছা, আজকে তো রোজ ডে। আর হঠাৎ করেই ওরকম একটা সারপ্রাইজ পেয়ে আমি সত্যি খুব আনন্দিত হয়ে উঠেছিলাম। আসলে ও একটু কাজ নিয়ে বাইরে বেরিয়েছিল এবং আসার পর যে আমাকে এভাবে সারপ্রাইজ দেবে সত্যিই ভাবতে পারিনি। তবে সারপ্রাইজটা সত্যিই অসাধারণ ছিল। আর ও বাড়ি ফেরার পর ওর কাছেই জানতে পারলাম, লাল, গোলাপি, হলুদ সব রকম রঙের গোলাপ ফুলে যেমন বাজার ছেয়ে গেছে, ঠিক সেরকমভাবেই এবারে নাকি বাজারে নীল রঙের গোলাপও উঠেছে। আমি তো শুনে অবাক হলাম, কারণ নীল রঙেরও আবার গোলাপ হয় এরকমটা ঠিক জানা ছিল না, কারণ কোনোদিনও দেখিনি। তাই এটা শোনার পর ওকে বললাম যে যদি একবার বাজারে নিয়ে যেতে পারে একটুখানি ঘুরিয়ে আনার জন্য, তাহলে স্বচক্ষে চাক্ষুষ করতে পারতাম যে নীল রঙের গোলাপও আবার হয় নাকি। কারণ ওর তো আবার অফিসও আছে, তো যদি সময় না হয়। কিন্তু ওকে বলতেই ও বলল যে না, ওটুকু সময় হয়ে যাবে ঘুরে আসার জন্য। তাই ছটপট বাকি কাজগুলো সেরে নিয়ে একসঙ্গে বেরিয়ে পড়লাম নীল গোলাপ দেখতে। আর ফুলের দোকানে গিয়ে যখন নিজের চোখে সত্যি সত্যি নীল রঙের গোলাপ দেখতে পেলাম, আমি সত্যিই ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম। তবে পরবর্তীতে খুব ভালো করে ফুলগুলো দেখার পর বুঝতে পারলাম যে এটা কোনো সাধারণ নিয়মে তৈরি গোলাপ ফুল নয়, এটা কৃত্রিম উপায়ে সাদা গোলাপ ফুলকে নীল রঙের রূপ দেওয়া হয়েছে। তবে যেভাবেই তৈরি হোক না কেন, ফুলগুলো যে এক নজরেই সকলের দৃষ্টি কাড়ছিল সেটা কিন্তু মানতেই হচ্ছে। আর এদিকে দেখুন, কিছু কিছু ফুলের দোকানে রোজ ডে হিসেবে সেলফি জোনও তৈরি করে রাখা হয়েছে। খেলা পরে দেখো, অনেক খেলা দেখেছো। এই যে খেলায় একেবারে মগ্ন। চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো, দেখি একটু কেমন লাগে তোমাকে চোখ বন্ধ করে দেখতে। হাতটা পাতো। হ্যাপি চকলেট ডে। তোমাকে আর চকলেট দিলাম না। ওকে, নো প্রবলেম। আমি তো নিজেই চকলেট। বাবা, তা তো বটেই। রোজ ডের দিন এক গোছা গোলাপ এনে আমার বর যে আমাকে এভাবে সারপ্রাইজ দেবে, সেটা যেরকম আমি এক্সপেক্টই করিনি, তার থেকেও বেশি আমি সারপ্রাইজড হয়েছিলাম যখন ভ্যালেন্টাইন্স ডের দিন এত বড় একটা টেডি এনে আমাকে ও সারপ্রাইজ করলো। টেডি হলো আমার ভীষণ পছন্দের জিনিসগুলোর মধ্যে একটি, আর সেই পছন্দের জিনিসটি যখন আমি সারপ্রাইজ গিফট হিসেবে পেয়ে গেলাম, তখন আমার আনন্দের আর সীমা ছিল না। সত্যি দারুণ ভালো লেগেছিল টেডিটা যখন গিফট হিসেবে ও আমায় হাতে তুলে দিল। ভ্যালেন্টাইন্স উইকের সবার শেষের দিনটি হলো ভ্যালেন্টাইন্স ডে। ওই দিনটি অনেকেই নিজেদের মতন করে পালন করে থাকে, আমরাও তাতে বাদ পড়িনি। আমরাও নিজেদের মতন করে সারাটা দিন খুব এনজয় করে কাটিয়েছি। সেই সবটাই আমি আমার আগামী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই 14ই ফেব্রুয়ারির দিনটি পাশ্চাত্য দেশে বার্ষিক একটি উৎসবের দিন হিসেবে পালন করা হয়ে থাকে, যা ভালোবাসা এবং অনুরাগের মধ্য দিয়ে উদযাপিত হয়। একদম প্রথমের দিকে এটি সেন্ট ভ্যালেন্টাইন নামক একজন অথবা দুজন খ্রিস্টান শহীদকে সম্মান জানাতে
খ্রিস্ট ধর্মীয় উৎসব হিসেবে পালন করা হয়ে থাকত। পরবর্তীতে সেটাই লোক ঐতিহ্যের ছোঁয়ার মধ্য দিয়ে এটি বিভিন্ন দেশে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। আর তাই আমাদের দেশেও অনেকেই এই 14ই ফেব্রুয়ারির দিনটি ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসার দিন হিসেবে পালন করে থাকে নিজেদের মতন করে। এই ছিল আমাদের বিয়ের পর প্রথম একসঙ্গে দুজনের ভ্যালেন্টাইন্স উইকের কিছু টুকরো টুকরো মুহূর্ত, যা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ভ্যালেন্টাইন্স ডের দিন রাতে একটি ছোট্ট করে আমরা ক্যান্ডেল লাইট ডিনারের অ্যারেঞ্জ করেছিলাম। খুব বড়সড় আয়োজন সেরকম কিছু নয়, নিজেদের সাথে নিজেদের মতো করে, সব থেকে বড় কথা নিজেদের একে অপরের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করাটাই আমাদের কাছে আসল ছিল। এবার তাহলে ডিনার পর্বটির বাকিটুকুও সেরে নিয়ে চলুন। আজ তবে এখানেই শেষ করছি, আবারও ফিরে আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।